জুমার আজান একটা না দুইটা, তাহলে পাইলাম মতভেদ। এবার নবীজি সমাধান দিছি কি, তখন আমার সুন্নত ধরবা। এবার নবীর সুন্নতে খুঁজা জুমার আজান পাইছি একটা, বলেন কয়টা? তাহলে একটা পাইয়া গেছি, আরেকটু অংশ বাকি আছে খোলাফায়ে রাশেদার সুন্নত। খোলাফায়ে রাশেদার চারজনের একজন হযরত ওসমান গনির সুন্নত হলো জুমার দ্বিতীয় আজান। তাহলে জুমার দ্বিতীয় আজান মানা মানিও নবীর কথা মানা, কারণ নবী বলছে আমার সুন্নত মানো, খোলাফায়ে রাশেদার সুন্নত মানো। নবীর সুন্নত মাইনা এক আজান, ওসমানের সুন্নত মাইনা দুই আজান। নবীর সুন্নত মানা মানিও নবীর কথা মানা, ওসমানের সুন্নত মানা মানিও নবীর কথা মানা। বুঝা ঠিক না না বুঝা? নবী বলছে আমার পরে যারা থাকবা মতভেদ দেখবা, মতভেদ হইল আজান একটা না দুইটা। এবার মতভেদের সমাধান, নবী বলছে আমার সুন্নত আঁকড়ে ধরো। নবীর সুন্নতে তালাশ করলাম, পাইলাম জুমার আজান একটা, কয়টা? এবার রসুলের কথা আরেকটু বাকি আছে যে আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। হযরত ওসমান খোলাফায়ে রাশেদার একজন সাহাবী কিনা? হযরত ওসমান জুমার দ্বিতীয় আজান চালু করেছেন, অতএব ওসমানের সুন্নত মানা মানিও নবীর কথা মানা, তাই জুমার আজান দুইটা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার দেখি আপনাদেরকে ট্রাই করি। নবীর পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর কি দেখবে? মতভেদ। আমরা দেখলাম যে জুমার আজান একটা না দুইটা, এই যেহেতু একটা মতভেদ দেখলাম। এবার সমাধান খুঁজি, প্রথমে কার সুন্নত? নবীর সুন্নতে জুমার আজান পাইলাম কয়টা? এবার রয়ে গেছে আরো কাদের সুন্নত? খোলাফায়ে রাশেদার একজন সাহাবীর নাম কি? জুমার দ্বিতীয় আজান কার সুন্নত? নবীর সুন্নত মানা, এটা কার কথা বলেন? নবীর কথা। নবীর সুন্নত মানা, এটা কার কথা? খোলাফায়ে রাশেদার সুন্নত মানতে হবে, এটাও কার কথা? তাহলে দুই আজান দেওয়া, এটাও নবীর সুন্নত মানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। وقال تعالى من يطع الرسول فقد أطاع الله. وقال رسول الله صلى الله عليه وسلم هلك المتنطعون هلك المتنطعون هلك المتنطعون. قالها ثلاثا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. ধানসার দক্ষিণপাড়া আঞ্জুমানে হেফাজতে ইসলাম ও যুবকবৃন্দের উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা মুফতি শামসুল হক সুফিজি সাহেব, শিক্ষা সচিব ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়ি বিভিন্ন স্থানে পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের কয়েকটি জায়গা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে দিন হলো ইসলাম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন কিছুতেই গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ইসলাম আল্লাহর কাছে মনোনীত। ইসলাম যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মুসলিম, মুসলমান, মুসলিমিন। আমাদের নাম মুসলিম রাখছি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। অর্থ হলো আত্মসমর্পণকারী জাতি, যারা নিজেদেরকে আল্লাহর কাছে একদম নত হয়, নত করে দেয়, সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, এদেরকে বলা হয় মুসলিম, বহু বচনে মুসলিমিন, মুসলিমুন। তো আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। কি বলেন তো? ইসলাম, এটা হলো মনোনীত ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইসলাম এমন জিনিসকে বলা হয়, নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো যে আছে আমাদের, এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দিয়ে ইবাদত বন্দেগী করা, ইসলাম কায়েম করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া ইত্যাদি, এগুলা হলো ইসলাম। ইসলাম এটা পূর্ণাঙ্গ। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করলাম। তাহলে এখানে ইসলামের একটা সৌন্দর্যতা ফুটে উঠেছে, সেটা হলো আল্লাহ ইসলামটাকে ধর্ম হিসাবে আমাদের জন্য মনোনীত করেছেন। এটা যারা পালন করবে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে। ইসলামের একটা জীবন ব্যবস্থা আছে, পালন করার জন্য একটা কিতাব আছে, এই কিতাবের নাম কোরআন। কোরআনের মধ্যে এমন কিছু নাই যে আল্লাহ লিখে দেয় নাই। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যা লিপিবদ্ধ করি নাই, সব লিপিবদ্ধ করে দিছি। সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা করে স্পষ্ট বর্ণনা দিয়ে কোরআন আমি আপনার উপর নাজিল করছি।
নবীকে বলতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাউ দাআলি ইকালু বাঈর লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ। আমার যদি ওটের রশিও হারায় যায়, এই রশি খোঁজার সমাধান কি, এই রশি কিভাবে আমি খুঁজে পাবো, এটার সমাধানও কোরআনে তালাশ করে আমি খুঁজে বের করে নিই। এখন আসেন কোরআনের মধ্যে কিভাবে এটার ব্যাখ্যা। কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম হাদিস। সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই আয়াত থেকে বোঝা যায় কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। নবী যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এখান থেকে বোঝা যায় নবীর কথা মানা, এর মানিও কোরআন মানা। নবীর কথা মানা মানিও কোরআন মানা, কারণ কোরআনে আল্লাহ বলছে নবীর কথা মানতে হবে। সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। তাহলে নবীর কথা মানা মানিও কোরআন মানা, কারণ কোরআনে আল্লাহ বলছে নবীর আনুগত্য করতে। তাহলে আল্লাহর কথা মানা এটাও জরুরি, নবীর কথা মানাও জরুরি। আর নবীর কথা মানা মানিও আল্লাহর কথা মানা। মানে আল্লাহ বলছে আল্লাহকে মানো, নবীকেও মানো, এটা বলে দিয়েছে আল্লাহ তাআলা। সূরা নিসা আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি সফল হবে। যেটা সূরা নূরের মধ্যে স্পষ্ট বলছে ৫১-৫২ নম্বর আয়াতে, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদেরকে যখন আল্লাহর দিকে আর রাসূলের দিকে আহ্বান করা হয়, আসো কোরআন দিয়ে তোমারে বুঝাবো, আসো নবীর হাদিস দিয়ে তোমাকে বুঝাবো, তোমাদের মাঝে মীমাংসা করব, তখন ঈমানদাররা জবাব দেয় শুনলাম, মেনে নিলাম। ঈমানদারদেরকে যখন বলা হয় আসো কোরআন দিয়ে তোমাদের মাঝে ফয়সালা করব, হাদিস দিয়ে তোমাদের মাঝে ফয়সালা করব, তখন ঈমানদাররা স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট চিত্তে তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। কি বলে? শুনলাম মানলাম। এই জন্য মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা ওহী। বলেন নবীর হাদিস কি? ওহী। এটাকে বলা হয় ওহী গায়রে মাতলু। ওহী দুই প্রকার, প্রথমত একটা মাতলু আর একটা গায়রে মাতলু। একটা ওহী তেলাওয়াত করা হয় সেটা হলো কোরআন, আর একটা ওহী তেলাওয়াত করা হয় না সেটা হলো হাদিস। একটা ওহী এটা তেলাওয়াত করতে হয়, এটা নামাজে পড়তে হয়, এটা আমরা পড়ি। আরেকটা গায়রে মাতলু, এটা হলো হাদিস। নবীর হাদিস, নবীর বক্তব্য, ওহী দলিল। সূরা নজমের ৩-৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজের থেকে কিছু বলে না, মন মতো কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তাই বলেন যা ওহী হিসেবে তার কাছে আসে, সেটাই তিনি বলেন। নবীর হাদিস এটা ওহী। নবীর হাদিস যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। সূরা আলী ইমরানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন।
নবী আপনি বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এই কথা বলার পরেও যদি তারা আল্লাহকে আর তার রসুলকে না মানে এরা হবে কাফের, আর এই কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। কোরআন অস্বীকার করা যেমন কুফরি, নবীর হাদিস অস্বীকার করাও কুফরি। এই জন্য কেউ যদি বলে শুধু কোরআন মানি হাদিস মানবো না, ঈমান থাকবে না। কেন? হাদিস ছাড়া নামাজ যে জোহর 4 রাকাত এটা প্রমাণ করা যাবে না। এশার নামাজ যে ফরজ 4 রাকাত হাদিস ছাড়া প্রমাণ করা যাবে না। ফজরের নামাজ যে ফরজ 2 রাকাত, জোহর ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত, এটা হাদিস ছাড়া প্রমাণ করা যাবে না। অতএব হাদিস অস্বীকার করা মানে হলো এই নামাজের এই অংশগুলো অস্বীকার করা। অতএব হাদিস অস্বীকার করা এটাও কাফের হয়ে যাওয়া। আর মনে রাখবেন, হাদিস যারা অস্বীকার করে ছলে বলে কৌশলে তাদের মূল টার্গেট উম্মতকে কিভাবে নামাজ থেকে দূরে সরানো যায়। কারণ কোরআনে কোথাও লেখা নাই জোহর নামাজ 4 রাকাত। কোরআনে আছে রুকু করো, সিজদা করো। সূরা হজের 77-78 নম্বর আয়াতে আছে উবুদু, ইবাদত করো, অরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু, রুকু করো, সিজদা করো, ইবাদত করো। কিভাবে করো এই কথাটা সেখানে নাই। এভাবে যে রুকু করবা আর এভাবে সিজদা করবা এটা হাদিসে। তাহলে হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যাওয়া। এই জন্য খুব সাবধান, কারো ফাঁদে পা দিয়েন না। আপনারা ইলেকট্রনিক মিডিয়া চালান তো, ফা দিয়েন না কারো। আপনারা বুঝাবে এইভাবে বুঝাবে, বুঝাইতে সহিহ বুখারীর 349 নম্বর হাদিস নিজে অস্বীকার করবে, আপনারা অস্বীকার করায় ছাড়াবে। কোন কিতাব? সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে আছে মেরাজ থেকে নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। মুসা নবী বললেন কি দিছে আল্লাহ? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন ইন্না উম্মাতাকা লা ইতিকুন, আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত পড়তে, কমায় আনেন। ইরজি ইলা রাব্বিক, রবের কাছে যান, ফাসআলহু তাখফিফ, গিয়ে বলেন কমায়া দিতে। আল্লাহর কাছে গেছে, কমায়া দিস। আবার সাক্ষাৎ মুসা নবীর সাথে, কয় ওয়াক্ত? কয় 45। কয় পারবে না, আবার যান। এভাবে যাইতে আসতে 45 ওয়াক্ত কমাইছে। 5 কোন বর্ণনায় 10ও আছে। 10 করে শেষে 5 কমায়া 45 কমাইছে। আছে কয় ওয়াক্ত? আর মুসা নবী কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। এটাও পারবে না, যান কমায়া নেন। মুসা নবীর কথা কিন্তু সত্য। আপনারা যেভাবে চুপচাপ আছেন মনে হয় যে সবাই পরে 5 ওয়াক্ত। হ্যাঁ, মানে এমনি চুপচাপ বুঝায় হুজুর না, মুসা নবী কইলেও নাকি, আমরা তো পড়ি সবাই। মুসা নবী সত্য কথাই বলছে। আপনি উম্মত 5 ওয়াক্ত পড়বে না সবাই, তো সঠিক, একদম সঠিক কথা বলছে। তো আমাদের নবী বললেন ইস্তাহিয়াইতু মির রব্বি, আমার লজ্জা করতেছে, আর কমায় আন। 5 ওয়াক্ত নিয়ে রওনা করি দুনিয়ার দিকে। রওনা করছে, আল্লাহ বলে দিলেন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, হাবিব আমার কথার পরিবর্তন হবে না। 50 ওয়াক্ত দিয়েছিলাম, যদি 50 ওয়াক্ত পড়তো সওয়াব 50 ওয়াক্তের ছিল। আমার কথার পরিবর্তন হবে না। আপনার উম্মতকে 5 ওয়াক্ত বলেন, সওয়াব 50 ওয়াক্তই ঠিক থাকবে। হাদিস অস্বীকারী যারা, তারা এই জায়গায় এসে কয় এটা একটা আন্দাজি কথা, এটা নাকি ইমাম বুখারী মিথ্যা কথা ঢুকাই দিয়েছে এখানে। এটা হাদিস অস্বীকারীদের একটা অভিযোগ। এবং এই অস্বীকারী কারা? যাদের এই দেশে গুরু মনে করা হয় হাদিস অস্বীকারী দলের, এই গুরুদের একজনের বক্তব্য এটা। এই জন্য সাবধান, এই ফাঁদে পা দিবেন না। হাদিস অস্বীকার করলেও কাফের হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। সূরা নিসার 80 নম্বর আয়াতে আছে নবীর কথা মানা মানি আল্লাহকে মানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে যে ব্যক্তি রাসূলকে মানবে, মাইয়ুতির রাসূল, যে নবীর আনুগত্য করবে, তার হাদিসের আদেশ নিষেধগুলা যে মানবে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহকে মানলো। কাকে মানলো? আল্লাহ। এইগুলো আজকের আলোচনার ভূমিকা। তাহলে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম পালনের জন্য একটা কিতাব আছে, কি নাম? কোরআন। কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য কিছু বিষয় আছে, এগুলোর নাম কি? হাদিস। তাহলে মনোনীত ধর্মের নাম ইসলাম। বোঝার জন্য একটা কিতাব আছে, কিতাবটার নাম এই কোরআনের বাস্তব একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যার নাম হাদিস। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন এই ইসলাম পালন করতে গিয়ে আমরা কিছু বাড়াবাড়ি করি। কি করি বলেন তো? বাড়াবাড়ি করি, আবার কিছু সারাসারি করি। বাড়াবাড়ি এমন করি যেগুলা করতে বলে নাই আল্লাহ তাআলা, এগুলা করি। আর সারাসারি এমন করি যেটা করা দরকার, ভাব নিতে গিয়ে ওটাও করি না। এটা হলো বাড়াবাড়ি, যেটা করতে বলে নাই করি।
আর যেটা ছাড়তে বলে নাই এটা ছাড়ি, যেটা করতে বলে নাই এটা করি, আর যেটা ছাড়তে বলে নাই সেটা ছাড়ি। তাহলে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। করতে বলে নাই করি, এটা বাড়াবাড়ি। ছাড়তে বলে নাই ছাড়ি, এটা ছাড়াছাড়ি। একটা হলো বাড়াবাড়ি আর একটা ছাড়াছাড়ি। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটার মাঝামাঝি থাকতে হবে, এটাকে বলা হয় মধ্যমপন্থী জাতি। এই জাতিকে বলা হয় কি, যে জাতি মধ্যম পন্থা অবলম্বন করে, তারা বাড়াবাড়িতেও নাই ছাড়াছাড়িতেও নাই, এটা হলো মধ্যম পন্থা জাতি। আর এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, অনুরূপ ভাবে আমি তোমাদেরকে বানিয়েছি উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী একটি জাতি বানিয়েছি। তাহলে এবার আসেন, ইসলাম মনোনীত ধর্ম পালন করার জন্য একটা কিতাব আছে, কি নাম? এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা আছে, কি? ইসলাম পালন করতে গিয়ে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও। এখন কথা হলো এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি এগুলা শিখবো কোথায়? ওই কোরআন আর হাদিস থেকে। কোনগুলা বাড়াবাড়ি, কোনগুলা ছাড়াছাড়ি। বাড়াবাড়ির মধ্যে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে, এটার নাম হলো বেদাত। কি নাম বলেন তো? বেদাত। করতে বলে নাই, হে করে, আবেগে করে, চোখের পানি চাইরা সব শেষ করে। আর কয় এরকম আবেগ, কত চোখের পানি আসতেছে, কিন্তু কাজটা বেদাত। তাহলে চোখের পানি যদি ফালাইতে ফালাইতে পুকুর ভরায় ফেলে, কিন্তু কাজ যদি হয় বেদাত, কিয়ামত পর্যন্ত এটা বেদাত, এটা প্রত্যাখ্যাত, এটা পরিত্যাজ্য। বেদাত বেদাত, এটা যতই চোখের পানি আর যাই কিছু দেখানো হোক, বেদাত এটা ইসলাম সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। যারা বেদাতি কর্মকাণ্ড করবে তাদের এই বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ করা, এটা আমাদের দায়িত্ব। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। বেদাতি কর্মকাণ্ডের সাথে খাঁটি মুসলমান কখনো আপোষ করতে পারে না। তাহলে বেদাতি এটা হলো কি? ছাড়াছাড়ি, ইয়া বাড়াবাড়ি। বেদাতি কর্মকাণ্ড এগুলো কি বলেন? করতে বলে না, হে করবো। এইভাবে দুরূদ পড়েন, কয় না আমি একটু অন্যভাবে করবো। এইভাবে ইবাদতটা করেন, কয় না আমি একটু অন্যভাবে করবো। আপনি অন্যভাবে করতে হইলে তো নবীর আদর্শ লাগবে এখানে, কয় না এখানে মন মতো করলে হবে না। এটা মন মতো করলে হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমালঙ্ঘনকারী যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। বলেন, সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। কোরআনের বিধি বিধান দেওয়ার পর আল্লাহ বলেন, এগুলা আল্লাহর সীমারেখা, আল্লাহর এই সীমানা অতিক্রম করবা না। বেদাত কি জিনিস এটা বুঝার আগে প্রথমে একটা হাদিস শুনি, এরপর বেদাতে যাই। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এবার আসেন সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বুখারীর 2697 নম্বর হাদিস, 2697। এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটাকে গ্রহণ করা হবে না। বলেন আমার সাথে সবাই বলেন, আমাদের, বলেন আমাদের ইসলামী শরীয়তে কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটাই বেদাত, এটা পরিত্যাজ্য। এটা কি বলেন তো? তাহলে এই সংজ্ঞাটা সবাই মুখস্থ রাখতে পারবেন না? শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত, বেদাত পরিত্যাজ্য। বেদাত কি? পরিত্যাজ্য। এই এলাকারও এমন মানুষ আছে যারা এরকম কাজ করে, যে গত 40-50 বছর করতেছে। এই মসজিদের ইমাম বা এলাকার আলেমদের চোখে ধরা পড়ছে কাজটা বেদাতি।
আপনাদের কোনো মুরব্বীকে যদি ওই আলেম বলে কাকা এই কাজটা কিন্তু বেদাত, তখন আপনাকে বলার পর আপনি প্রথমে রাগ না হয়ে বলবেন হুজুর আমার একটু বুঝাই দেন, আসলে এটা যে বেদাত আপনি যদি বুঝাই দেন আমি এটা করব না, এই মানসিকতা রাখবেন। এটা রাখবেন না যে আমার দাদা তো 50 বছর এটা করছে তাই আমি করি। ভাই আল্লাহর হস্তে এই মানসিকতা রাখেন না, বরং আপনার দাদা যদি বেদাতি কর্মকাণ্ড করে থাকে, আপনার পূর্বপুরুষ 14 গোষ্ঠীও যদি বেদাতি করে থাকে, বেদাত এটা 14 গোষ্ঠী না 28 গোষ্ঠীও যদি করে বেদাত বেদাত। কয় গোষ্ঠী? বেদাত যেই করে, আমার আব্বা করলো বেদাত, আমার দাদা করলো বেদাত, আমার 14 গোষ্ঠী করলো বেদাত। কোন আলেম যদি নতুন করে বলে চাচা আপনি এই কাজটা যে করতেছেন এটা বেদাত, এটা করেন না, এটা করলে এটা ইসলামী শরীয়তের মধ্যে এই কাজটা নাই, আপনি যদি করেন এটার নাম হবে পথভ্রষ্টতা। আবু দাউদ নাসাইর বর্ণনা আসছে এই পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। কাকা আমি তো চাই আপনি এই কাজটা জেনে শুনে এটা করেন না। আপনারা যারা আছেন এই মানসিকতা রাখেন যে কোনো আলেম যদি আমার ওই বেদাতি ভুলটা ধরায়া দেয়, আমি ওই বেদাত কাজ পরিহার করে আমি সঠিকটা পালন করব ইনশাআল্লাহ। এই মানসিকতা কি সবাই রাখেন? এখন তো ইনশাআল্লাহ কালকেই তো বলবেন হুজুরে আপনার চাকরি শেষ। হ্যাঁ, খতিব সাহেব বেদাত নিয়ে আলোচনা করছে, বিকালবেলা আপনি চলে যান, কি হইল? এই মানসিকতা রাখেন না। এবার আমি মূল আলোচনায় ঢুকি, খুব মন দিয়ে শুনেন। বেদাতের ভয়াবহতা, বেদাতের 1 নম্বর ভয়াবহতা, বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করে না। এই ভয়াবহতাটা মনে রাখবেন। বেদাতি যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে সে তার বেদাতি কাজটাকে না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবেন না। আওয়াজ করুন, আপনি এই টাইমে যদি বাড়া রাখেন মানুষকে বুঝি না। বেদাতি এটা বুঝতে হবে, যেই জায়গাটা না বুঝবেন বলবেন আবার বলার জন্য। বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়লে তার তওবা আল্লাহ কবুল করবেন না। এটা 1 নম্বর ভয়াবহতা। সহিহুত তারগীব কিতাবের নাম 54 নম্বর হাদিস। এই হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাতি কর্মকাণ্ড যে ব্যক্তি করে সেই ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। নাউযুবিল্লাহ। বেদাতি কাজ না ছাড়লে তওবা কবুল করে না। এখানে অনেক ছেলে আছেন, এমন যুবক আছেন যে আপনার আব্বা বেদাতি কাজ করে আর আপনি জানেন না। এমন হুজুরদেরকেও বলছেন হুজুর আমার আব্বা তো করে, কি করবো? পারলে আপনার আব্বার পায়ে ধরেন, পায়ে ধরে বলেন আব্বা এটা করেন না। বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। 1 নম্বর ভয়াবহতা। বেদাতের 2 নম্বর ভয়াবহতা, বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীরে খুব মহব্বত করি, কিন্তু রাসূল বলছে তুমি আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীর মহব্বত করি, যেমন নবীর মহব্বত করে এরকম দাবিদারদের অনেকে বলে নবীর প্রেমের কোনো দলিল লাগে না। কি বলে? নবীর প্রেমের, এটা কইয়ার পরে আপনার যত উল্লাপাল্লা কাজ করে, নবীর প্রেমের দলিল লাগে না। ওয়াহাবিরা বলে নবীর প্রেম কি জিনিস, তো এই কথা বইলে আমাদেরকে বইলা বলে কি নবীর প্রেমের কি আবার দলিল লাগে কিনা। আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ওইভাবে মহব্বত করব যেইভাবে সাহাবীরা মহব্বত করছে। যেমন এক সাহাবী নবীর খেদমত করছে, খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত এই বয়ানটা আমার শুনছেন, দেখবেন নামাজের ব্যাপারে আমার একটা আলোচনা আছে, এটা হয়তো অনেকে শুনছেন, ওই জায়গায় এই বয়ানটা আছে। নবীর এক সাহাবী নবীর খেদমত করছে, উজুর পানি আগায় দিছে, তো দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বললেন সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ, খেদমত করছে। সাহাবী বুদ্ধি করে কি বলছে দেখেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই, আপনার সাথী হতে চাই জান্নাতে। কি পরিমাণ বুদ্ধি! সহিহ মুসলিমে আসছে বর্ণনাটা। নবীজি অবাক হয়ে বললেন আগায়রা জালিকা, এছাড়া তুমি অন্য কিছু চাও না? না, এটাই চাই আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাথে যদি জান্নাতে আশেপাশে থাকতে চাও, আমার কাছাকাছি থাকতে চাও, তাহলে একটা ইবাদত বাড়ায়া দিবা, আইন্নি, তুমি আমাকে সাহায্য করো,
বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে, মানে বেশি বেশি নামাজ পড়ো আর জান্নাতে আমার তত কাছাকাছি এসে যাবে। নবী বললেন নামাজ পড়লে নবীর কাছে থাকা যাবে, আর হে কয় নবীরে মহব্বত করতে দলিল লাগে না। এই জন্য দেখবেন অনেকে বলে আমি নামাজ রোজা না করলেও কি হবে, আমার ভিতরে নবীর প্রেম আছে। আর রসুল কয় নামাজ পড়ো আমার জান্নাতে কাছাকাছি থাকবে। কি বলতেছে? নামাজ না পড়লেও প্রেম আছে। আর নবী কয় না না না, নামাজ পড়ে আমার কাছাকাছি আসো। তাহলে বলেন নামাজ ছাড়া নবীর কাছে যাওয়ার দলিল না নামাজ পড়ে কাছে যাওয়ার দলিল? অথচ মানুষ এখন ডায়লগ দিচ্ছে নামাজ রোজা না করলেও নবীর প্রেম আছে। না, এইভাবে না বলা। আমার বয়ানের একটা মূলনীতি হলো কোনো এমন শব্দ না বলা যে শব্দ আপনার কাউকে আঘাত করে, এরকম না বলা। এইভাবে সুন্দর করে বলা, এটা আমরা এমন ভাবে বলবো যেন অন্যরা কথাটা বুঝে আমল করতে পারে। দেখেন, নামাজ পড়া হলো নবীর মহব্বতের দলিল, অথচ বলছি কি যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। আর রসুল বলছে না না, নামাজ পড়ে আমার কাছাকাছি আসো, আর সে বলতেছে না আমি নামাজ ছাইরাও নবীর প্রেম আছে। সম্পূর্ণ আলাদা হয়ে গেল না? আপনারা বুঝে থাকলে বলেন, নবীর কাছাকাছি হওয়া এটা কি নামাজ পড়ে না নামাজ ছেড়ে? নামাজ পড়ে। এই তো বুঝে আসছে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে সে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর বর্ণনা 6583 এবং 6584 নম্বর হাদিস। এই দুই হাদিসটা, দুটোটা হাদিস মিলিয়ে হাদিসটা শুনে। قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। কিয়ামতের ময়দানে তোমাদের আগে আগে আমি হাউজে কাউসারের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আমার সামনে দিয়ে আমার যে কোনো উম্মত যাবে, অতিক্রম করা মাত্রই আমার কাউসারের পানি পান করবে, আর কাউসারের পানি পান করবে যে জান্নাতে যাওয়ার আগে সে আর পিপাসার্ত হবে না। নবীজি বলেন আমি কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো, আমার পাশ দিয়ে যে অতিক্রম করবে সে কাউসার পান করবে, আর কাউসার যে পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। এতটুকু বুঝছেন না সবাই? এবার কি করে দেখেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি। এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনবে। তো নিয়ম অনুযায়ী যাদেরকে আমি চিনবো তারা আমার উম্মত, আর তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী আমি কাউসার পান করাবো তাদেরকে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। যেই মাত্র আমি তাদেরকে কাউসার পান করাইতে চাইবো, ওই মুহূর্তে আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, একটা আড়াল হয়ে যাবে। এটা বুখারীর 6583 নম্বর হাদিস। বাস এতটুকু শেষ। এবার পরের অংশটা আছে 6584 নম্বর হাদিস। এরপর আল্লাহ নবী বলেন, ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি। আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত, মাঝখানে পর্দা বললো কেন, আমি কাউসার পান করাবো না? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হাবিব আপনি জানেন না, দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কি বেদাত আবিষ্কার করছে এটা আপনি জানেন না, এই জন্য তাদেরকে আপনি কাউসার পান করাবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায়, যেই মাত্র এই কথা জানবে এরা হলো বেদাতি, সাথে সাথে আল্লাহ নবী বলবেন, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। দূর হও, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার এই দিন যে পরিবর্তন করে দিয়েছে, ইসলাম যে পরিবর্তন করে দিয়েছে, অর্থাৎ ইসলামের মধ্যে আমি যে দিনটা দুনিয়াতে রেখে আসলাম, এটার মধ্যে ইবাদতের নামে নতুন কিছু যে সৃষ্টি করছে, এই ব্যক্তি আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমার চেহারা দেখতে চাই না। একটু আগে চাইলেন কাউসার পান করাবো, আবার আল্লাহরে বললেন আল্লাহ এরা না আমার উম্মত, আমি এদেরকে পান করাবো না। আল্লাহ কয় না, কেন? এরা বেদাতি কর্মকাণ্ড সৃষ্টি করেছে, তাই এদেরকে আপনি কাউসার পান করাবেন না। তখন নবী বলবে আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমাদের চেহারাও দেখতে চাই না। আমি বিদায় নেওয়ার পর যারা ইসলামে নতুন কিছু আবিষ্কার করেছো, আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাও। তাহলে বেদাতের 2 নাম্বার ভয়াবহতা শিখলাম, কাউসার থেকে বঞ্চিত হবে। 1 নাম্বার তওবা কবুল হবে না, 2 নাম্বার হাউজে কাউসার থেকে বঞ্চিত। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, এটা আমার সাথে বলতে হবে। বলেন, যে বেদাত কাজ করে, বলেন যে বেদাতিকে আশ্রয় দেয়,
এক হলো নিজে বেদাতি কর্মকাণ্ড করে, দুই বেদাতিকে আশ্রয় দেয়। যেমন আপনি আপনার এলাকার 1 ঘন্টা জমিন দিয়ে দিলেন, হযরত আপনি একটা খানকা করেন আর বেদাত সাপ্লাই করেন, বসেন। কথার কথা, আপনারা তো বিভিন্ন কিছু বানান, আর এই বানানোর গ্রানটা কিন্তু ভৈরব ব্রিজের পর থেকে শুরু হয়ে যায়। কথার কথা, এখন আপনি একটা জিনিস বানাইলেন, একটা জিনিস বানানোর জন্য কাউরে বললেন যে এইখানে আপনারা জায়গা দিয়ে দিলাম, আপনি সাপ্লাই যা দেওয়ার এখান থেকে দেন। এক নিজে বেদাতগিরি করলেন, দুই বেদাত সাপ্লাই দেওয়ার জন্য কাউরে সুযোগ করে দিলেন। উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সব মুসলমানদের অভিশাপ। দলিল সহিহ বুখারী 3172 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من احدث فيها حدثا او آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি বেদাতি কাজ করে আর কোন বেদাতিকে যে আশ্রয় দেয়, যে ব্যক্তি বেদাতি কাজ করে অথবা কোন বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন সারা দুনিয়ার সকল মানুষের অভিশাপ। কাকারা, চাচারা, ভাইয়েরা, আমার বাবার বয়সীরা হাতে পায়ে ধরে বলি, বেদাতি কাজ করেন না, বেদাতি কর্মকাণ্ড করবেন না। ওলামায়ে কেরাম কিন্তু আপনাদেরকে পার্সোনালিও বুঝায় যে এই কাজটা বেদাতি। আপনারা কিন্তু জবাব দেন এইভাবে, হুজুর সব বুঝি, আমার দাদাই কি কাজটা খারাপ করে গেছে, সর্বশেষ এইটা কইয়া কাইটা পড়ে, কাইটা পড়ে শেষ না। আব্বা কি ভুল করে গেছে, এটা কইয়া কাটে। আব্বাই কি ভুল করছে, এই জবাবটা কাদের ছিল জানেন? কোরআন খুলেন, এই জবাবটা ছিল কাফেরদের। কাদের ছিল? ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, তোমরা কাদের ইবাদত করো? উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য আর যাদের ইবাদত করো। এইগুলা বুঝাইতে বুঝাইতে এরাও বুঝছে যে আসলে আমরা অন্যায় করতেছি, এগুলা বুঝছে। বুঝার পর সর্বশেষ জবাব দেখি, ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন। ইব্রাহিম তোমার সব কথা বুঝছি, এবার আর কিছু বুঝতে চাই না, আমগো বাপ দাদাদেরকে এইগুলা করতে দেখছি তাই আমরাও করি। কাফেররা সর্বশেষ জবাব। ইব্রাহিম নবী যুক্তি দিয়ে বুঝাই দিছে, এই যে ইবাদত করতেছো, যাদের সামনে মাথা ঝুঁকাইতেছো, উনি জানেন আপনারা সবগুলারে একদম সাইজ কইরা একটারে ঠিক রাখছে। তো সবাই আসছে, আসার পর কয় কে করলো? ইব্রাহিম নবী কয় কে করছে বুঝো না, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের বড়টা করছে। বড়টা দ্বারা উনি বুঝাইছে নিজেরে, হেরা বুঝছে ওইটা। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তো যেই খোদাগুলারে এই জায়গায় পড়ে রইছে, এগুলো জিজ্ঞাসা করো, কথা বলতে পারলে এরাই তো জবাব দিবে, তোমরা না তাদের ইবাদত করো। এখন তারা চিন্তা করলো তাদেরকে জিজ্ঞাসা করবো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথা নিচের দিকে করে তারা মনে মনে বলতে লাগলো, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন। চিন্তা করলো আসলেই তো ঠিক, এরা কি কথা বলতে পারে? এবার দেখেন মাথা উঠে ইব্রাহিম নবীর কয়, ইব্রাহিম তুমি তো জানো এরা যে কথা বলতে পারে না। কি কই দেখেন, ইব্রাহিম তুমি তো জানো এরা যে কথা বলতে পারে না। ইব্রাহিম ইন্না লিল্লাহ, ও যারা কথা বলতে পারে না এদেরকে আপনারা খোদা মানেন? তখন সবার বুঝে এসে গেছে, তাই তো, যারা কথা বলতে পারে না এদেরকে আবার খোদা মানি কিভাবে? সব বুঝ আসার পর সর্বশেষ কথা, তুমি যা বুঝার বুঝাও, আব্বারা করছে আমরাও করব। ইমাম সাহেবও বুঝায় পার্সোনালি, খতিব সাহেবও বুঝায়, এলাকার আলেমরা বুঝায় যে এটা বেদাত, এটা করেন না। সর্বশেষ জবাবটা দেয়, আঙ্গো দাদা কি ভুল করছে? এই জবাব আজকে থেকে আর দিয়েন না। উনি যদি কইরা থাকে দোয়া করেন যে আল্লাহ যেন মাফ করে দেয়, যে আল্লাহ এটা তো উনি না বুঝা করছে, এই জন্য এইভাবে বলেন আল্লাহ মাফ করেন। কিন্তু আপনি বুঝা শুনে কেন বেদাত করবেন? তাহলে 3 নাম্বার, যে বেদাতগিরি করে, বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ বেদাতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, যে ব্যক্তি বেদাত করে, যেই এলাকায় একটা বেদাত নতুন করে চালু হয় আর ওই বেদাত যদি প্রচার প্রসার হয়ে যায়, ওই এলাকা থেকে একটা প্রতিষ্ঠিত সুন্নত আল্লাহ উঠায় দেয়। বেদাতের 4 নাম্বার সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহতা, কোন এলাকায় যদি একটা বেদাত প্রতিষ্ঠিত হয়, ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় দেয়। এই সুন্নত আর কিয়ামতের আগে তাদের কাছে আল্লাহ ফিরায় দেয় না। এই জন্য এলাকার উলামায়ে কেরামের কাছে আমার দাবি, এবং আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন, এই এলাকায় যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত হয়, আপনারা সম্মিলিতভাবে ওই প্রতিষ্ঠিত বেদাতকে দূর করবেন। পারবেন ইনশাআল্লাহ? না হয়
খেয়াল রাখবেন যে আল্লাহ রসুলের সুন্নত একটা আল্লাহ উঠায় নিবে, যেই সুন্নতটা কিয়ামতের আগে আল্লাহ আর ফিরায় দিবে না। সুনানে দারিমির বর্ণনা 94 নম্বর হাদিস, মুকদ্দিমার মধ্যে আনছে হাদিসটা। قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم في دينهم بدعة إلا نزع الله من سنتهم سنة ثم لا يعيدها إليهم إلى يوم القيامة। কোন এলাকার মধ্যে যদি কোন জাতি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত আবিষ্কার করে আর ওই বেদাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়, কিয়ামতের আগে ওই সুন্নত আর আল্লাহ ফিরায় দেয় না। মেসওয়াক করার সংখ্যা কি হুজুর কমছে না বাড়ছে? কমতেছে দিন দিন। এত চোখ মেসওয়াকের ওয়াজ প্রতি ওয়াজে হয়তো আজকে আসরের পরে কই কইছে মেসওয়াক করতে, বা মাগরিবের পরে বলছে, বা কমছে কেন? ওই যে আমগো অন্য দিক দিয়ে সমস্যা, জন্য আল্লাহ তাআলা ওই তৌফিক দিতেছে না যে তোমাদের এলাকা বেদাত, তো সুন্নতের তৌফিক কেমনে পাইবে? এটা হলো 4 নম্বর ভয়াবহতা। একটা বেদাত হবে, একটা সুন্নত আল্লাহ উঠায় নেবে। আরেকটা হাদিস শুনেন, ইবনে মাজাহ 2865 নম্বর হাদিস, 2865। قال رسول الله صلى الله عليه وسلم إنه سيلي أمركم من بعد رجال يطفئون السنة। নবীজি বলেন আমার পর তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, যে মানুষগুলা সুন্নত রে মিটায়া দিবে, নিভায়া দিবে। তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, তোমাদের ধর্মীয় নেতা। আমাদের দেশেও দেখা যায় অনেকে তাদের ধর্মীয় নেতা মনে করে অমুক রে, আলেমদেরকে বাদ দিয়া, এই ব্রাহ্মণবাড়িয়া কত বড় বড় মাদ্রাসা, এগুলা বাদ দিয়া হ্যাঁ কি করে এমন এক ব্যক্তিকে মনে করে এর জন্য দলিল কয়, না সে যেটা বলবে এটাই, হ্যাঁ না চাইলেও এটাই সঠিক। কথার কথা আর কি, না চাইলে সঠিক, যা বলে এটাই সঠিক। অথচ কত বড় বড় মাদ্রাসা আছে না আশেপাশে, এই মাদ্রাসা থাকার পর মাদ্রাসার ওলামা একরাম বুঝাই দিতেছে এটা কিন্তু বেদাত। না আমগো হুজুরে করছে, আপনি কইলেই এটা। নবীজি বলেন আমার পরে তোমাদের ধর্মীয় নেতা এমন কিছু মানুষ হবে, মানে ধর্মের নেতৃত্ব। ধর্মের নেতৃত্ব বলতে দেখবেন আমাদের দেশের নিয়ম হলো বিভিন্ন মানুষের অনুসারী থাকে, তো অনুসারীদের প্রধান যে হে যেটা করবে অনুসারী এটা করবে। তো এই অনুসারীদের প্রধান কি করবে? তারা ইউতফিউনাস সুন্নাহ, সুন্নতকে নিভাইয়া দিবে। সুন্নতকে কি করবে? একদম। 2 ওয়াইহদিসুনা বিদআ, বেদাত আবিষ্কার করবে, বেদাতি কর্মকাণ্ড করবে, আর জোরে জোরে গলা আওয়াজ দিয়ে বলবে ওয়াহাবিদেরকে পারলে বললেন আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে, এরকম বলবে। আল্লাহ হেফাজত করেন। আমি কারো নাম বলছি, এরপরে দেখবেন আবার এই বয়ান নিয়ে ভিডিও বানাবে যে হ্যাঁ আম করে কইছে, আপনারা করলে তো আপনি করে কইছি। আমার বক্তব্যের একটা মূলনীতি হলো এরকম, আমি কাউরে বলবো না, কিন্তু কেউ যদি গায়ের উপরে নেয় তখন আমি বলি ও আচ্ছা আমি তো এই ওয়াজ করছি, আপনি কি বেদাত করেন? যদি বলেন হ্যাঁ, তো ওয়াজ তো আপনারই করছি। যদি বলেন না, তো ওয়াজ তো আপনার জন্য না। আজকের এই বেদাতি ওয়াজটা আপনার, এই বেদাতি কথা, এই যে বেদাত কাজ যারা করে, এরা যদি বলে হুজুরে আমগরে কইতেছে, তো বলবেন তাহলে আপনি বেদাত করেন? যদি কয় হ্যাঁ, তাহলে ভাই এটা ছেড়ে দেন। যদি বলেন না, তো ওয়াজ তো আপনার জন্য না, আপনি টেনশন করেন না, ভবিষ্যতে বেদাতি করেন না, যারা করে এদেরকে আমরা ফেরাইতে হবে। শেষ, সহজ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের নেতৃত্ব দিবে এমন মানুষরা ইউতফিউনাস সুন্নাহ, সুন্নতকে মিটায়ে দিবে, ওয়া ইহদিসুনা বিদআ, বেদাতি কর্মকাণ্ড চালু করবে, ওয়া ইউআখিরুনাস সালাতা আন মাওয়াকিতিহা, নির্ধারিত সময়ে নামাজ পড়বে না, কোনো মতে গিয়ে শেষ টাইমে একটা ঠোকর মারবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কাইফা বি ইন আদরাকতুহুম, হুজুর এই জাতীয় লোক যদি আমি পাই আমি কি করব? এখন আমরা বলেন যে আমরা যদি এই জাতীয় লোক পাই কি করব? বলেন সবাই, বলেন সবাই, আমরা যদি, বলেন আমরা যদি এই জাতীয় মানুষ পাই কি করণীয়? নবীর সাহাবী বলছে আমি যদি এই জাতীয় মানুষ পাই তো কি করব? এখন আমাদের কথা হলো আমরা যদি এই জাতীয় কোনো মানুষ পাই যে সুন্নত মিটায়া দেয় আর বেদাত আবিষ্কার করে, আমাদের কি করণীয়? বলেন আমার সাথে সবাই, যে ওই ব্যক্তির কথা কোনো অবস্থাতেই অনুসরণ করা যাবে না যে আল্লাহর নাফরমানি করে। নবীজি বলে দিলেন লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, বেদাতি কর্মকাণ্ড করা মানে আল্লাহর নাফরমানি করা, আর যে আল্লাহর নাফরমানি করে তার কথা কোনোভাবেই মানা যাবে না। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন,
কোন বেদাতি যেই ব্যক্তি সুন্নতকে মিটায়, বেদাত আবিষ্কার করে, নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে না, কোনো মতে শেষ টাইমে গিয়ে পড়ে, এর মধ্যে প্রথম দুইটা গুরুত্বপূর্ণ, বেদাতি কাজ চালু করে আর হলো সুন্নত মিটায় দেয়, এই ব্যক্তি যদি কখনো পেয়ে যান আপনারা কি করবেন? মাশাআল্লাহ, কি করবেন? অনুসরণ করবেন। কারণ বেদাতি যে করবে লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, সে আল্লাহ নাফরমান, আল্লাহ নাফরমানের অনুসরণ করা যাবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এখন আমার এই কথা যদি আপনাদের এই মসজিদের ইমাম সাহেব বয়ানে বুঝাইয়া দেয় তাহলে মানবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এই কথাটা গুরুত্বপূর্ণ। আমি তো বছরে একদিন আসছি, উনি প্রতি জুমায় বলবে, তো উনি যখন এই কথাগুলো বুঝাবে তখন এই মানসিকতা রাখবেন, হুজুর আপনি বেদাত আমগরে বুঝাইয়া দেন, আমরা বেদাতি কর্মকাণ্ড ছেড়ে দিব ইনশাআল্লাহ। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, বেদাতির ঠিকানা জাহান্নাম। বেদাতির ঠিকানা কি? জাহান্নাম। আবু দাউদের বর্ণনা 4607 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াইশ বাদি মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়ার মধ্যে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখবা, ইখতিলাফ দেখবা। বলেন তো ইখতিলাফ দেখবো না দেখতেছি? তখন তোমরা কি করবা? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাত আঁকড়ে ধরবা। বলেন তো আবু বকর, ওমর, ওসমান, আলী তারা খোলাফায়ে রাশেদা কিনা? হ্যাঁ, কয়জনের নাম বললাম? আবু বকর, ওমর, ওসমান, আলী তারা খোলাফায়ে রাশেদা কিনা? একটু বুঝে শুনে জি বললেন। তাহলে নবীর সুন্নত মানতে হবে, খোলাফায়ে রাশেদার সুন্নত। বলেন কার সুন্নত? নবীর সুন্নত। এবার প্রশ্ন আসে, কয়দিন পর পর ঝগড়ার সৃষ্টি কয়, আমরা করব না। কি সৃষ্টি হয়? জুমার আজান একটা না দুইটা? জুমার আজান একটা না দুইটা? তাহলে আমরা তো মূলনীতি পাইছি কি? নবী বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবা প্রচুর মতভেদ দেখবা। এখন আমগো মতভেদ হয়ে গেছে কি? জুমার আজান একটা না দুইটা? মতভেদ হইল কিনা? এবার নবী বলছে মতভেদের সলিউশন কি? তখন তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবা আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। মনে করেন আমরা বিপদে পড়ে গেছি, আমগো মধ্যে একটা মতভেদ শুরু হয়েছে কি? জুমার আজান একটা না দুইটা? তাহলে পাইলাম মতভেদ। এবার নবীজি সমাধান দিছি কি? তখন আমার সুন্নত ধরবা। এবার নবীর সুন্নতে খুঁজা জুমার আজান পাইছি একটা। বলেন কয়টা? তাহলে একটা পাইয়া গেছি, আরেকটু অংশ বাকি আছে, খোলাফায়ে রাশেদার সুন্নত। খোলাফায়ে রাশেদার 4 জনের একজন হযরত উসমান। উসমান গনির সুন্নত হলো জুমার দ্বিতীয় আজান। তাহলে জুমার দ্বিতীয় আজান মানা মানিও, নবীর কথা মানা। কারণ নবী বলছে আমার সুন্নত মানো, খোলাফায়ে রাশেদার সুন্নত মানো। নবীর সুন্নত মাইনা 1 আজান, উসমানের সুন্নত মাইনা 2 আজান। নবীর সুন্নত মানা মানিও, নবীর কথা মানা। উসমানের সুন্নত মানা মানিও, নবীর কথা মানা। বুঝা ঠিক না? না বুঝা? নবী বলছে আমার পরে যারা থাকবা মতভেদ দেখবা। মতভেদ হইল আজান একটা না দুইটা? এবার মতভেদের সমাধান, নবী বলছে আমার সুন্নত আঁকড়ে ধরো। নবীর সুন্নতে তালাশ করলাম, পাইলাম জুমার আজান একটা। কয়টা? এবার রসুলের কথা আরেকটু বাকি আছে যে আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আঁকড়ে ধরবা। হযরত উসমান খোলাফায়ে রাশেদার একজন সাহাবী কিনা? হযরত উসমান জুমার দ্বিতীয় আজান চালু করেছেন, অতএব উসমানের সুন্নত মানা মানিও, নবীর কথা মানা। তাই জুমার আজান দুইটা। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এবার দেখি আপনাদেরকে ট্রাই করি। নবীর পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর কি দেখবে? মতভেদ। আমরা দেখলাম যে জুমার আজান একটা না দুইটা, এই যেহেতু একটা মতভেদ দেখলাম। এবার সমাধান খুঁজি। প্রথমে কার সুন্নত? নবীর সুন্নতে জুমার আজান পাইলাম কয়টা? এবার রয়ে গেছে আরো কাদের সুন্নত? খোলাফায়ে রাশেদার একজন সাহাবীর নাম কি? জুমার দ্বিতীয় আজান কার সুন্নত? নবীর সুন্নত মানা, এটা কার কথা? বলেন নবীর কথা। নবীর সুন্নত মানা, এটা কার কথা? খোলাফায়ে রাশেদার সুন্নত মানতে হবে, এটাও কার কথা? তাহলে 2 আজান দেওয়া, এটাও নবীর সুন্নত মানা, নবীর কথা মানা। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা অংশ, এইগুলো বেদাতের ভয়াবহতা। আমাদের সমাজে কবর কেন্দ্রিক কিছু বেদাত হয়। কি কেন্দ্রিক? কবর কেন্দ্রিক কিছু বেদাত হয়। এই ব্যাপারে কিছু আলোচনা শুনেন। সহিহ বুখারীর 427 নম্বর হাদিস। ওইদিকে কি হয়েছে? আচ্ছা, যারা সমস্যা করুক আমরা বসি, বসে এদিকে যদি বারবার তাকায় ওনাদেরকে বলেন যাওয়া রয়েছে, মাইকের আওয়াজ হইলে হয়, মানুষগুলো বয়ানগুলো বুঝলে হবে না। ওইদিকে তাকাইতেছে মানুষ, ভাই হয়েছে এদিকে আসেন সবাই, হুজুর একটু বলেন, আইসা পড়তে বলেন, সবাই এদিকে তাকাইতেছে। বাস কথা বলতে নিষেধ। হুজুর আপনি বলেন যে কথা না বলতে, একটু বলে দেন। হ্যাঁ
এই কথাগুলো বুঝতে হবে, কারণ আপনারা যদি একটু অন্যমনস্ক হয়ে যান এই কথাগুলো বুঝবেন না। এবার আসেন কবর কেন্দ্রিক কিছু বাড়াবাড়ি আমাদের সমাজে বা আমাদের দেশে। কবর কেন্দ্রিক বাড়াবাড়ির কথা আপনারা না জানলেও বাংলাদেশের অনেক মানুষ জানে। আপনারা জানেন না? আচ্ছা, সহিহ বুখারীর 427 নম্বর হাদিস, নবীর 3 বিবির কথা আছে এই হাদিসে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা, উম্মে সালমা। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা, যাদের ব্যাপারে বর্ণনা করবে তারা নবীর আরেক 2 বিবি হলো উম্মে হাবিবা আর উম্মে সালমা। এই দুইজন হাবশায় একটা গির্জা দেখছে। নবীর বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা তারা হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা ফিহা তাসাবির, গির্জার মধ্যে কিছু ছবি দেখছে, কিছু মূর্তি দেখছে। মূর্তি ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূর্তির কথা আল্লাহ রাসূলকে জানাইলেন নবীর 2 বিবি। ইয়া রাসূলুল্লাহ, হাবশায় একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে কিছু মূর্তি দেখলাম, হুজুর এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ ফামাতা বানাউ আলা কবরিহি মাসজিদা। নবী বললেন এরা হলো ওই সমস্ত মানুষ, তাদের মাঝে কোনো ভালো মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটাকে তারা যেখানে দাফন করত, দাফন করার পর তার সমাধি স্থলের উপরে তারা একটা মসজিদ বানাইতো। ওই মসজিদের ভিতরে সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, যেই ব্যক্তিকে নিচে দাফন করা হয়েছে তার একটা মূর্তি মসজিদের ভিতরে বানাইতো। এই দেখেন, এটা হলো কবর, এটা হলো কবর, উপরে মসজিদ। এই দেখেন, এই হলো কবর, কবরের উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে মূর্তি, মানে সেজদার স্থান বানাইতো। এই হলো হযরতের কবর, ভালো মানুষের কবর। এই কবরের উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে ওই ভালো মানুষের একটা মূর্তি স্থাপন করত। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরা কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা শুনেন, তাহলে কি জানলাম আমরা? কবর কেন্দ্রিক যে মসজিদ বানায়, এই মসজিদ কবরের উপরে বানানোটা এটা অনুৎসাহিত করছে নবীজি। মুসনাদে আহমদের একটা হাদিস শুনেন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিয়ামত হবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে বেঁচে থাকবে, ওই অবস্থায় কিয়ামত আসবে। এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সিজদার স্থান বানায় তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন আমার সাথে সবাই, বলেন যারা, বলেন যারা, সবাই যারা, আবার যারা কবরকে সিজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। কবরকে সিজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে প্রেমের দলিল লাগেনি? আরে সিজদার দলিল লাগেনি? সিজদারও দলিল লাগবে, ইবাদতেরও দলিল লাগবে। যেখানে সেখানে সিজদা দিলে হবে না, এটারও একটা দলিল লাগবে। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 535 নম্বর হাদিস। নবী এই যে দুনিয়া থেকে বিদায় নিবে ওই মুহূর্তের হাদিস। তো ওই মুহূর্তের কথাটার দাম কেমন? মানে নবী দুনিয়া থেকে বিদায় নিবে এই মুহূর্তে বলছে কথাটা। আপনাদেরকে হাদিসটা না বললে বুঝবেন না। তার কাছে রুমাল থাকলে সুন্দরভাবে দেখানো যেত না। রুমাল লাগবে না, আমার দিকে তাকান, এটাই রুমাল মনে করেন। লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন এটাই মনে করেন রুমাল। নবীজির যখন মৃত্যু আসলো, মৃত্যু হবে অবস্থা, ওই মুহূর্তে কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারার উপরে একটা কাপড় ফেলাইছে। নবী ইন্তেকাল করবে অবস্থা, ওই মুহূর্তে নিজের চেহারার উপরে একটা কাপড় রাখছে। এইভাবে কাপড় রাখার পর ফাইদা তাম্মা, যখন রাসূলের প্রাণটা বের হবে, নবীজি মুমূর্ষু অবস্থায় চেহারা কাপড় রাখছে। এবার যখন প্রাণ বের হবে কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইছে। আপনার মুমূর্ষু অবস্থায় কাপড়টা চেহারার উপরে দিছে। এবার হলো আপনার প্রাণটা যাবে, ওই মুহূর্তে চেহারা থেকে কাপড় সরাইছে। সরানোর পর নবীজি বলতেছে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, কাপড় সরায়া বা ইহুদিদের উপর আল্লাহর লানত
খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। আরে নবী এই কথা কেন বলতেছে হঠাৎ? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, এরা তাদের নবীদের কবরকে মসজিদ বানাইছে, তাই তাদের উপর আল্লাহর অভিশাপ। এটা বলছে এই যে মুমূর্ষ, মানে নবী প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে কথা বলছে। নবী কি বুঝাইছে? বুঝাইছে শোনো উম্মত, এরা তাদের নবীদের কবর বানায়, কবর রেখে মসজিদ বানাইছে, তোমরা কিন্তু আমার কবরের কেন্দ্র করে এগুলা বানাবা না। তাহলে কি শিখলাম ভাই? প্রাণ যাবে যাবে, ফাইদা তাম্মা কাশাফাহা আন ওয়াজহিহি, প্রাণ বের হবে হবে ওই মুহূর্তে চেহারা থেকে কাপড়টা সরায় কয় লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানাইছে, সেজদার স্থান বানাইছে। ইউহাজ্জিরু মা সানাউ, মুমূর্ষ অবস্থায় প্রাণ যাবে যাবে মুহূর্তে নবী উম্মতকে সতর্ক করে গেলেন, ও উম্মত তোমরা কিন্তু এরকম ভালো মানুষের কবরকে মসজিদ বানাও না, সেজদার স্থান বানাও। এবার আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের 1075 নম্বর হাদিস। এটা হলো মোবাইল অনুযায়ী, আর কিতাব অনুযায়ী হলো 532 নম্বর হাদিস। মোবাইল মানে অনেকে আবার মোবাইলে হাদিসের অ্যাপস রাখে, এটা আবার দেহে মিলছিল, ওই অনুযায়ী 1075 নম্বর হাদিস। এটা না মিললেও কিছু হইতো না, আমার এমনি আপনি করে ফাও বললাম, তারপরে মিলাই নিয়েন, মিলে আবার যে মিলে কিনা। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় না। আপনারা মুসলিমের যে নাম্বারটা দেখেন এটা কিন্তু আন্তর্জাতিক নাম্বার না, আন্তর্জাতিক এই যেটা 532 এটা আন্তর্জাতিক। এরপরে বলে দিলাম 1075, এটা হলো পকেটের ওস্তাদ অনুযায়ী। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে, কয়দিন আগে? 5 দিন আগে নবীজি বলছেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিলুন, আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমরা মানুষ যারা, মানুষের মধ্যে আমার কোন খলিল নাই। কোন নবীরে খলিল বলে? ইব্রাহিম নবী। কোন নবীকে খলিল বলে? আমাদের নবী ইন্তেকালের 5 দিন আগে বলে আমার কোনো খলিল নাই। কেন নাই? ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, আমি নবী মুহাম্মদকেও আল্লাহ তার খলিল হিসাবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে জানলাম খলিল 2 নবী, ইব্রাহিম নবীও খলিলুল্লাহ, আমাদের নবীও খলিলুল্লাহ, বাকি আমাদের নবী হাবিবুল্লাহ। তাহলে আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল ইন্তেকালের 5 দিন আগে বলে ইব্রাহিম নবী যেমন আল্লাহর খলিল, আমিও আল্লাহর খলিল। ইব্রাহিম নবী যেমন আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আমিও আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। তাই তোমরা মানুষ যারা, তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি যদি আমার উম্মতের কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে আমার খলিল বানাইতাম, অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। কিন্তু আমার কোনো খলিল নাই। এবার নবীজি যেই কথাটা বললেন, আলা শোনো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতি যারা, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের পূর্ববর্তী নবী এবং নেক মানুষ যারা এদের মূর্তি বানাইতো, এদের কবরের উপর মসজিদ বানাইতো, এদের কবরগুলোকে তারা সেজদার স্থান বানাইতো। এখানে সালিহিহিম বলছে, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবর এবং নেককার মানুষদের কবরগুলোকে সেজদার স্থান হিসাবে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ। এবার নবী বলেন, শোনো তোমরা, লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সেজদার স্থান বানাও না, মসজিদ বানাও না। ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। ইন্তেকালের কয়দিন আগে বলছে এটা? আর চেহারা থেকে কাপড় সরায়া কথাটা বলছে ইন্তেকালের 5 দিন আগে না, ইন্তেকালের ঠিক মুহূর্তে। এজন্য প্রিয় ভাইয়ারা, কবর আল্লাহ, অনেকে আবার আমাদেরকে বলে যে, যেমন আমরা কমি ওলামাদেরকে অনেকে বলে হারা আল্লাহর ওলিদের বিরোধী। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর ওলির বিরোধী আমরা না, কোন আল্লাহর ওলির কবরের বিরোধী আমরা না, কোন আল্লাহর ওলির মাজারের বিরোধী আমরা না। কোন আল্লাহর ওলির মাজার গিয়ে আপনি জিয়ারত করেন সুন্নাহ মোতাবেক, কোন আলেম আপনারে নিষেধ করবে না। কোন আল্লাহর ওলির কবর গিয়ে আপনি জিয়ারত করেন সুন্নাহ মোতাবেক, কোন আলেম আপনাকে কিছু বলবে না। কিন্তু কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি বেদাতি কর্মকাণ্ড করেন, ওলামায়ে কেরাম ছাড় দিবে না। তাহলে আমরা কি ওলিদের বিরোধী না বেদাতের বিরোধী? এই জায়গাটা গোলায় ফেলে আমাদেরকে ওলিদের দুশমন বানায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। এবার আরেকটা হাদিস শুনেন,
যেমনি ভাবে কবরকে সেজদার স্থান বানানো যাবে না, ঠিক তেমনি ভাবে কবরকে কেন্দ্র করে কোনো উৎসব করা যাবে না। বলেন, কবরকে কেন্দ্র করে কি করা যাবে না? আপনাদের জানা আছে কিনা জানি না, আমার জানা আছে। আমাদের এই দেশে 1 মাস ব্যাপী কবরকে কেন্দ্র করে উৎসব হয়। 1 মাস, এটা 10-12 বছর আগের কথা, এখন কি হালাত জানি না। 1 মাস কবরকে কেন্দ্র করে উৎসব, লাখ লাখ মানুষ উপস্থিত হয়। যেটাই হোক, আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলারে কবর বানায়ো না। তোমাদের ঘরগুলা কবর বানায়ো না। ঘর কবর হয় কেমনে? নফল নামাজ না পড়লে, জিকির না করলে, তাসবিহ না পড়লে, কোরআন তেলাওয়াত না করলে ওই ঘর কবর হয়ে যায়। এই জন্য ঘরকে কবর বানায়ো না, নবী নিষেধ করলেন। এটা সাথে সাথে বললেন, ওয়ালা তাত্তাখিযু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের স্থান বানায়ো না। আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান করবা না, মেলা বসাবা না। বাস সোজা। ওলামা মুহাদ্দিসিনে কেরাম লেখছে, আধুনিক যে মেলা, এই মেলা এটা দ্বারা উদ্দেশ্য, তারা মেলা বসায় কবরকে কেন্দ্র করে, এটা করবা না। এরপর নবী বলেন, ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যেখান থেকে দুরূদ পড়ো সেখান থেকে দুরূদ আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জানলাম কবরকে কেন্দ্র করে উৎসব করা যাবে না, মেলা বসানো যাবে না। এবার আসেন, বলেন কবরের উপর বসা যাবে না। বলেন সবাই, কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। অনেক মসজিদের মাঝখানে কবর, মাঝখানে রাইখা চারদিকে মুসল্লিরা দাঁড়ায়, যদিও মুসল্লিরা কেউ কবরের কেন্দ্র করে সিজদা দেয় না, এটা ঠিক না। নবীজি কি বলে দেখেন, আবু দাউদের 3229 নম্বর হাদিস। আর আপনারা এলাকাবাসী এমন মসজিদ কেন করবেন যে কবরটা মাঝখানে রাখতে হইবে? কেন এটার এক সাইডে রাখা গেল না? না, আবেগ। আবেগ, কবরটা এক সাইডে রেখে তো মসজিদটা বানান না, আবেগ। এটা নেই রাখতে হবে মাঝখানে, চারপাশে নামাজ পড়ে মাঝখানে এটা রাখতে। এলাকাবাসী যখন একটা মসজিদ বানায়, আলেমদের সাথে পরামর্শ করলেই তো হয়, কবরটা এক সাইডে দিয়ে দিলেই তো হয়ে যায়। না, এটা মাঝখানে রাখতে হবে, এটার সাথে আবেগ জড়িয়ে। বললাম না, আবেগে মানুষ বেদাত শুরু করে, বেদাত মানুষ শিরিক পর্যন্ত বসে। আবু দাউদের 3229 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না। কবরের দিকে মুখ করে নামাজ পড় মানে আপনি একদম কবর সামনে। আর এটা মানে অর্থাৎ উদ্দেশ্য হলো, মাকসাদ আপনি আসলে কারে সিজদা দেন। নবী উদ্দেশ্য হলো নবীর, তুমি কবরওয়ালারে আবার সিজদা দিচ্ছ না। তো আমার কথা হলো, এরকম মসজিদ কেন বানানো যে মাঝখানে কবর রাখলাম আমি, আর এটা সামনে গিয়ে আমার নামাজ পড়তে হবে? এরকম কেন রাখতে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাজলিসু আলাল কুবুর, কবরের উপর বসবা না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, ওই দিকে ফিরে এটারে সামনে রাইখা নামাজও পড়বা না। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে এবং কবর কেন্দ্রিক বেদাত থেকে হেফাজত করেন, আমিন। সর্বশেষ কথা, বেদাত থেকে বাঁচার কি উপায়? বেদাত থেকে বাঁচার উপায় এক কথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। বেদাত থেকে বাঁচার একমাত্র উপায় নবীর আনুগত্য করা। হুজুর নবী তো নাই, তাহলে কার আনুগত্য? নবীর সুন্নত মেনে নেওয়া, শেষ। বেদাত থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় নবীর সুন্নতের আনুগত্য করা, নবীজির আনুগত্য। তো নবীজির আনুগত্য মানে সুন্নাহের আনুগত্য করা, সুন্নাহের অনুসরণ করা। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে সে ছাড়া যে অস্বীকার করে। সাহাবীরা বললেন, হুজুর অস্বীকার কে করে? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করে, আমার অবাধ্য হয়, সে অস্বীকার করে। আর এই অস্বীকার করে যে ব্যক্তি, সে জাহান্নামে যাবে, সে বেদাতি, তার ঠিকানা হবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মাধ্যমে বুঝলাম নবীর অনুসরণ করা। তিরমিজির একটা বর্ণনা আছে, 2677 নম্বর হাদিস, 2677। এই হাদিসে আছে, আমার সাথে একটু বলেন, বলেন সুন্নত, বলেন জিন্দা করা, বেদাত মিটিয়ে দেওয়া। আগে জানছি আমরা বেদাত করলে সুন্নত আল্লাহ উঠায়া দেয়। তো এখান একটা কথা হলো, বেদাত থেকে বাঁচার উপায় হলো সুন্নত বেশি বেশি প্রতিষ্ঠিত করা। তাহলে এই বেদাতটা মুছা, এটা হয়তো আশা করা যায় যে বেদাতটা আমরা মুছবো কি দিয়ে? সুন্নত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি, আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, ফালাহু আজরু মান আমিলাহা, ওই সুন্নতের অনুসরণ যতজন করবে ততজনের সওয়াব ওই সুন্নত জিন্দাকারীও পাবে। মিন গায়রি আইয়ুনতাকাসা, ফি রিওয়ায়া আইয়ানকুসা মিন উজুরিহিম শাই,
তাদের আমলনামা থেকে সওয়াব কাটা হবে না, যারা সুন্নতটা মানবে তাদের সওয়াবটা থেকে যাবে, ওই সমপরিমাণ সওয়াব সুন্নত জিন্দাকারীও পাবে। সুন্নত জিন্দাকারী, যে মনে করেন একটা সুন্নত আমি জিন্দা করলাম, আপনি জিন্দা করলেন, আপনার এই সুন্নত জিন্দা করার পর 100 জন মানুষ সুন্নতের উপর আমল করছে, ওই 100 জনের সুন্নতের সওয়াব পাবে, বাকি তাদের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামাও চলে যাবে। তাহলে দুইটা উপায় বললাম, 1 নাম্বার নবীর পূর্ণ আনুগত্য করা, 2 সুন্নতকে জিন্দা করা, বেদাত মিটায়া দেওয়া। খুব মন দিয়ে শুনেন, মনোনীত ধর্ম ইসলাম পালনের একটা কিতাব আছে, কোরআনের একটা ব্যাখ্যা আছে, হাদিস বা সুন্নাহ। তো এই হাদিস বা কি বলেন তো সুন্নাহ, এই হাদিস এবং সুন্নাহ এটা মানতে হবে বাড়াবাড়ি এবং সারাসারি সহ। বাড়াবাড়ি সারাসারি ছাড়া, মানে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। বলেন তো আমরা আজকে একটা বাড়াবাড়ির কথা জানছি, এর নাম কি? বেদাত। বলেন কি জানছি, এর নাম বেদাত। ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটাকে কি বলে? এই বেদাত পরিত্যাজ্য, এই বেদাত গ্রহণ করা যাবে না। বলেন তো কেউ যদি বেদাতি কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর জানি 1 নাম্বার কার অভিশাপ? আল্লাহ। 2 নাম্বার ফেরেশতাদের, 3 নাম্বার সব মানুষের অভিশাপ। আচ্ছা, বেদাতি একটা আপনার শ্রেষ্ঠ পানি থেকে বঞ্চিত হবে, এটা কি পানি? তাহলে আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা নবীর আনুগত্য সহ না ছাড়া? নামাজ পড়া, এই নামাজ পড়াটা কি নবীর তরিকা অনুযায়ী হবে না নবীর তরিকা ছাড়া? আচ্ছা, নবীর কাছাকাছি পৌঁছে যাবে নামাজ পড়ে না নামাজ ছেড়ে? তাহলে যারা বলে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, কথাটা কি সত্য না অসত্য? আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আজকের এই পুরো আলোচনাটা আপনারা মিম্বরে আমানত সংকলন যে আছে আমার, এই সংকলনের 2য় খণ্ডে আরো বিস্তারিত পাবেন। এই আজকের আলোচনাটাও 2য় খণ্ডটা শিরিক বেদাত কুফর তাওহীদ সম্পর্কে, এই আলোচনাটা 2য় খণ্ডে আরো আছে, বিস্তারিত আছে। অনলাইন থেকে আপনারা সংগ্রহ করে নেবেন, অনলাইনে পাওয়া যায়। মিম্বরে আমানত 2য় খণ্ডে এই আলোচনাগুলো আছে। 1ম খণ্ডের আলোচনা হলো সন্তানের 64টি অধিকার, আর 3য় খণ্ডের আলোচনা হালাল হারাম সম্পর্কে, 4র্থ খণ্ডের আলোচনা হলো আপনার স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, 5ম খণ্ডের আলোচনা হলো ইসলামের প্রথম ভিত্তি, আর 6ষ্ঠ খণ্ডের আলোচনা ইসলামের 2য় ভিত্তি নামাজ নিয়ে। এই 6 খণ্ড আপাতত মার্কেটে আছে, বাকি সবগুলা আপাতত আছে কিনা আবার আগামী মাসে হয়তো 18,000 কিতাবের অর্ডার হচ্ছে, তারা দিচ্ছে, তো হয়তো তখনও পেয়ে যাবেন। অনলাইন থেকে পাওয়া সহজ, আপনাদের এলাকায় এসে ওরা পৌঁছায় দেবে, কেমনে জানি বললে পৌঁছায় দেয়, এটার জন্য আলাদা টাকা দিতে হয় ওদেরকে। আচ্ছা, গাড়িতে ওরা নিয়ে এসেছে, কয় খণ্ড ওরা এখানে আনছে আমার জানা নাই, যেই খণ্ড পান, যদি 6 খণ্ড থাকে 6 খণ্ড নিয়ে নেন, কিছু টাকা দিয়ে হলেও নিয়ে নেন, কাজ হবে ইনশাল্লাহ। এবং আপনারা যারা মিম্বরের আমানতটা নেবেন, সবার প্রতি আমার একটা আবদার থাকবে, প্রতিদিন একটু হইলেও পড়বেন, বলেন ইনশাল্লাহ। সত্যি জানতে পারবেন, অনেক কিছু জানবেন। মানে আমি আমার কোনো বরত্ব প্রকাশ করি, আর এটা তো আমার লেখা না হুজুর, এটা সংকলন, মানে আমনের কথা লিখছি, অমুকের কথা লিখছি, তুই তো আমার লেখা না, এনে আমার তো গর্বেরও কিছু নেই। ওই কোরআনের একটা আয়াত লিখছি, তুই এটা আমার গর্বের কি আছে? আল্লাহর কথা লিখছি। একটা হাদিস আনছি নবীর, তুই এটা নবীর কথা আনছি, কিন্তু আমি লেখক না, আল্লাহর কথা নবীর কথা, আমি লেখকই না, সংকলক। এই জন্য গর্বেরও কিছু নেই। তো এটা নিয়েন, পড়বেন, পইরা নিজেরা কিছু শিখবেন, আমল করার চেষ্টা করবেন। এর মধ্যে বিশেষ করে 1ম খণ্ডটা 64টা অধিকার পুরো মুখস্থ করে ফেলবেন, স্বামী স্ত্রী 64টা অধিকার সন্তানের একদম মুখস্থ করে ফেলবেন, 5টা মুখস্থ করে ডেলি শোনাইবেন। ওই আলোকে বাচ্চাটাকে ছোটবেলা থেকে বড় করবেন। যারা বিয়ে করেন নাই ওরাও 1ম খণ্ডটা মন দিয়ে পড়বেন। বিয়ে করার আগে কি করণীয়, 1ম খণ্ডে লম্বা আলোচনা, আর আজকের আলোচনাগুলা 2য় খণ্ডে পাবেন। 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ পর্যন্ত বের হয়েছে, এই সবগুলা যদি ওদের কাছে গাড়িতে থাকে আপনারা নিয়ে নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম, সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় মুরব্বী ভাইয়ারা যারা আছেন, আমার মুরব্বী বাবারা এবং আমার বয়সী যারা, সবার কাছে একটা আবদার, ওলামায়ে কেরামের কাছে বেশি বেশি যান, তাদের কাছে গিয়ে বলেন আমার যদি কোনো ভুল থাকে হুজুর ধরায়া দেন, আমি ইনশাল্লাহ ভুল থেকে ফিরে আসব, সঠিকভাবে আমি চলবো। বিশ্বাস করে এই মানসিকতা নিয়ে চলেন। আজকে আপনি মারা গেলে কালকে একদিন হয়ে যাবে, তাই আখেরাত বরবাদ করার কোনো সুযোগ নাই। বুঝে শুনে আখেরাত বরবাদ করবেন না। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান।